কাপড় ছিল না। দেখুন হঠাৎ বুদ্ধি এলো, কি বুদ্ধি এলো? আলো কাপড় নেই তাহলে কি হবে? এক তো বাকি ছিল আর কাপড় ছিল না। নিজের পায়ের গোড়ালি তাতে চাপলো দেখো না। নিজের পায়ের গোড়ালি তাতে চাপলো দেখো না। নিজের পায়ের গোড়ালি তাতে চাপলো দেখো না। হাই কি খোদার খেলা, যেই গর্তেতে গোড়ালিটাকে চেপেছে সেই গর্তে একটা সাপ ছিল। সাপ সেই সাপটা বেরোনোর চেষ্টা করছে, ভাবছে আল্লাহ রসুল রয়েছে, আমি একটু কাছাকাছি যাব, কাছাকাছি যাব। তখন কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। সেই গর্তেতে এক সাপ ছিল নবীর প্রেমী। নবীকে দেখার চাহত দিলে তার ছিল অধীর। যতবার চেষ্টা করে বের হতে সে না পারে। আবু বকরের কায় সে ছোবল মারে। একবার দুবার নয় 12 বার চেষ্টা করেছে সাপটা, যখন আর পারে না 13 বারের মাথায় ছোবল মেরে দিয়েছে। ভাবুন সাপের বিষের যন্ত্রণা কত কষ্টকর ব্যাপার। তখন কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। যতবার চেষ্টা করে বের হতে সে না পারে। আবু বকরের কায় সে ছোবল মারে। আবু বকরের পায়ে সে ছোবল মারে। আপনারা অনেকেই ভাবছেন আরে পাটা একটু সরিয়ে নিতে পারেন। না না না, আবু বকরের কোলে আল্লাহ রাসূল মাথা রেখে ঘুমাচ্ছে, যদি একটু পাটা হিলিয়ে দুলিয়ে দেয় আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে। এই বেয়াদবি কি আবু বকর করতে পারে? তাই কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। আবু বকরের কোলে নবী মাথা রেখে ঘুমায়। চোখে দু ফোঁটা পানি, চোখে দু ফোঁটা পানি পড়তে নবীজি ঘুম ভেঙে যায়। সাপের বিষের যন্ত্রণা কত কষ্টকর, যখন আর যন্ত্রণা সহ্য করতে পারছে না তখন চোখ থেকে 2 ফোঁটা পানি গলে পড়ছে, আল্লাহ রাসূলের মুখে পড়ে যাচ্ছে। তারপর কি ঘটনা ঘটছে একটু মন দিয়ে শুনবেন। চোখে 2 ফোঁটা পানি পড়তে নবীজির ঘুম ভেঙে যায়। চোখে 2 ফোঁটা পানি পড়তে নবীজির ঘুম ভেঙে যায়। আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে দেখছে আবু বকর বিষের যন্ত্রণায় ছটফট করছে। আল্লাহ রাসূল কি করলেন? নবীর জিভের লালাই মেটে, নবীর জিভের লালাই মেটে থুতু মুবারক নিয়ে যখন সেখানে লাগিয়ে দিচ্ছে, নবীর জিভের লালাই মেটে সেই বিষের যন্ত্রণা